হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেলের বরফি। এটা তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতে অসাধারণ। এটা আমি তৈরি করেছি একটু অন্যরকমভাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ লিকুইড গরুর দুধ। আমি ভালো করে জাল করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি এই দুধের মধ্যে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। চিনি আমি ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা অন করে দেব। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো ছানা। আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা তৈরি করে নেব। ছানা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা কোরানো নারকেল। নারকেল দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখন অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা আমি কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে আমি এটা শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যখন এই অবস্থায় আসবে আমি চুলার জালটা বন্ধ করে দেব আর আমি এটা নামিয়ে নেব। আমি আগে থেকে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। একটু চেপে চেপে আমি এটা সেট করে নেব। এটা কিন্তু গরম থাকতে থাকতেই এইভাবে এটা সেট করে নিতে হবে। তোমরা যে কোনো কিছুতে এটা ঢেলে নিয়ে কিন্তু এইভাবে সেট করে নিতে পারো। আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় আর দেখতেও কিন্তু বরফির মতো লাগে। একটু সাজিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি ড্রাই কোকোনাট। তোমরা চাইলে কাজু কিশমিশ তোমাদের পছন্দ মতো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারো। যেহেতু নারকেলের বরফি, তো আমি চেষ্টা করছি নারকেল দিয়ে এটা সাজিয়ে নেওয়ার। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। তোমরা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারো। আমি বাইরে রেখে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এটা পিস করে নিতে পারো। নিচেই ঘি লাগানোর জন্য খুব ইজিভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।